তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা একটু রিতমস রিভিউ। আমি রিতম। তো এখন আমি কথা বলবো অতি উত্তমের ট্রেলার নিয়ে। কেরম লাগলো ট্রেলারটা? প্রথমে বলি এই মুভিটা কাদের জন্য। দেখো, যখন আমাদের সময়, এখনকার সময় আমরা দেব, জিৎ, কোয়েল এদের ফ্যান ছিলাম, কিন্তু আমাদের বয়সে আমাদের যারা সিনিয়র, মানে আমাদের বাবা মা, জেঠু জেঠিমা, তারা কার ফ্যান ছিল? মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের নাম নিলে ভাই তারা পাগল ছিল। এমন কোনো সিনেমা নেই মনে হয় এরা দেখেনি হলে গিয়ে। আমাদের থেকে বেশি ফ্যান ফলোয়িং তো উত্তম উত্তম কুমারের ছিল। এখনকার জেনারেশনের দেব, জিৎ, এদের পেছনে আমরা যতটা পাগল, আমি এইটা লিখে দিতে পারি তার থেকে 2% বেশি উত্তম কুমারের ওপরে আমাদের বাড়ির লোকরা বেশি আকৃষ্ট একটুখানি। এখনও পর্যন্ত টিভিতে তার বই দিলে তারা দেখে। তো তার জন্য তোমরা অনেকেই হয়তো ভেবে রেখেছো এই কথাটা, বাড়ির লোককে নিয়ে গিয়ে মুভিটা দেখবে। তো আদৌ কি মুভিটা দেখা উচিত? তো প্রথমত আমি বলি, ট্রেলারটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণ সেরা লাগেনি। যে বলবো খুব সেরা হয়েছে, সেরা লাগেনি কারণ জিএফএক্সের দিক দিয়ে বলতে পারো ভিএফএক্সগুলো মোটামুটি চলার মতো, অতটা কিছু ভালো করতে পারেনি। বাট আমি শুনেছি এই মুভিটা বানানোর জন্য নাকি ওরা অনেক দিন আগে থেকে রিসার্চ করেছে, অনেক মানে কষ্ট করে ভালোভাবে মুভিটাকে তৈরি করছে। বাট আমাকে ট্রেলারটা অতটা টানতে পারেনি। বাই দ্য ওয়ে, মুভির যদি কথা বলি, কাস্টিং যেটা হয়েছে, কাস্টিংটা আমার কিন্তু অতটা ভালো লাগেনি। যে খুব ভালো কাস্টিং হয়েছে সেটাও না, মোটামুটি চলার মতো একটা কাস্টিং করেছে তারা। তো এবার বলি যে কেরম লাগলো ফুল ট্রেলারটা। ফুল ট্রেলারটা যখন আমি দেখছি না, উত্তম কুমারের এক একটা সিন নিয়ে কেটে কেটে মুভিটাকে মুভির ক্লিপে বসানো হচ্ছে, সেই জায়গাটাতে ঠিক মানানসই লাগছে না। ড্রেস আপ বলো উত্তম কুমারের, বা যদি ভিএফএক্সটা আর একটু ভালো হতো, কারণ এরম মুভি আমরা আগেও হিন্দিতে হয়তো বলিউডে দেখেছি। বাট এই রকম মুভির মধ্যে আমি বুঝতে পারছি উনি হয়তো ক্যারেক্টারে নেই, তবুও আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। বাট তবুও মুভিটার মধ্যে আমার কেরম একটা হালকা হালকা লাগছে। স্টোরিটার ব্যাপারে একটু বলে দিই। একটা ছেলে যে উত্তম কুমারের খুব বড় ভক্ত, সে উত্তম কুমারকে নিয়ে রিসার্চ করা শুরু করে এবং একদিন প্ল্যান চেট করে উত্তম কুমারকে ডাকে। এবার তার লাইফে উত্তম কুমার কিভাবে এন্ট্রি নেয়, তার রিলেশনশিপে কিভাবে এন্ট্রি নেয়, রিলেশনশিপটাকে ঠিক করতে কিভাবে সাহায্য করে, সেটাই তোমরা দেখবে। এইবার এই মুভির মধ্যে যেই কাস্টিংগুলো হয়েছে না, ট্রেলারের মধ্যে যে আরও ভালো করে যত্ন করে ট্রেলারটাকে মেক করবে, সেটাও কিন্তু আমি সেইভাবে পাইনি ট্রেলারটার মধ্যে। ওকে, তো ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে বলতে গেলে। এবং ট্রেলারের মধ্যে যে ডায়লগগুলো বসানো হয়েছে, সেইগুলো কোনো না কোনো দিকে হাসানোর চেষ্টা করে হয়েছে ট্রেলারে, বাট হাসি পায় না। ওকে, প্রথমত এটা আমার মনে হয়েছে এটা, কারণ এই জিনিসটাকে আরও হয়তো এরা যে বলছে এত যত্ন করে করেছে, হয়তো বিএফএক্সটা আর একটু ভালো করলে মানুষকে ট্রেলারটা আকৃষ্ট করতে। কারণ যদি তুমি ট্রেলারটাই ভালো না বানাতে পারো না ভাই, যদি তুমি ট্রেলারের প্রতি মানুষ আকৃষ্ট হয় প্রথমে, তারপরে সিনেমা দেখতে যায়। কারণ আমি এই জিনিসটা নিয়ে বলতাম না, কিন্তু আমি তবু আমার অনেকের কাছে এই জিনিসটার সাজেশন নিলাম যে কেরম লাগলো ট্রেলার। ওরা একটা কথাই বলছে, মোটামুটি অ্যাভারেজ, মানে খুব ভালো না, আবার বলা যাবে না খুব খারাপ। কারণ ওরা অনেকটা চেষ্টা করছে। এরকম মুভি হয়তো বাংলায় পাবেই না তোমরা খুঁজলে, যে একজন মানুষ, মৃত মানুষকে আবার বড় পর্দায় নিয়ে আসা, তার মধ্যে আবার উত্তম কুমারের মতো মানুষ। বাই দ্য ওয়ে, চেষ্টা খুব ভালো, বাট ভিএফএক্সটা অতটা না। হ্যাঁ, এবার এই মুভিটাকে সাকসেস পাওয়ার জন্য একটা জিনিস তারা করতে পারে, স্টোরি লাইন। স্টোরি লাইনটা যদি খুব ভালো হয়, সেটা দেখতে মানুষের ভালো লাগবে। কারণ বেশিরভাগ মানুষ যারা দেখতে যাবে, আমাদের মা বাবা দাদা, এরাই দেখতে যাবে মুভিটা, কারণ একটাই হচ্ছে উত্তম কুমার আছে মুভিতে। এবার যদি এটাকে লাভ লাভ সিন যেগুলো আছে না, মানে লাভের দিকে যদি তোমরা বেশি ফোকাস দিয়ে ফেলে ওরা, রিলেশনশিপের দিকে, তাহলে জিনিসটা গড়বড় হতে পারে। হ্যাঁ, এবার যদি উত্তম কুমারের যে মুমেন্টসগুলো আছে ওগুলো তুলে ধরা, উত্তম কুমারের কমেডিয়ান যে ডায়লগসগুলো আছে সেইভাবে করা, তাহলে মুভিটা চলতে পারে। বাদে মুভিটা আমার ট্রেলারটা মোটামুটি লেগেছে, অত ভালোও লাগেনি, আবার বলতে পারবো না খুব খারাপ লেগেছে। চেষ্টা করেছে খুব ভালো। এবার সিনেমা হলে গিয়ে দেখতে হবে, তো অবশ্যই তোমরা গিয়ে দেখো। গিয়ে দেখে না আসলে বুঝতে পারবে না কেরম হয়েছে। ট্রেলার দেখে যেটুকু মনে হলো ওরম বললাম। তো তোমাদের ট্রেলারটা যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানাও কেরম লাগলো তোমাদের। আমি আমারটা জানিয়ে দিই অপিনিয়ন। আর হ্যাঁ, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, সাপোর্ট করো। আর এইটুকুই আজকের জন্য, দেখা হচ্ছে আবার কোনো মুভি ট্রেলার ওয়েব সিরিজ রিভিউ নিয়ে। আজকের জন্য এইটুকু, টাটা।